তাই বন্ধুগণ, ওদের নাটকটা একটু আপনারা জেনে যাওয়া দরকার। কিভাবে ওরা মানুষের সাথে নাটক করে একটু আপনাদের জানা দরকার। আপনারা জানলে অবাক হবেন, যখন বিল ছিল তখন 2024 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ছিল 2024, তখন বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছিল। যখন আইনে পরিণত হলো তখন আর কিন্তু বিধানসভা এটা নিয়ে চর্চা করছে না। আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে, আমার যতটুকু সংসদীয় জ্ঞান হয়েছে, যে কোনো বিলের রেজুলেশন নিলে বিলকে আটকানো যায় না, কিন্তু আইনকে চ্যালেঞ্জ করে রেজুলেশন নিলে ওটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলে ওটা কার্যকারী অনেক সব থেকে বেশি হয়। তাই মমতা ব্যানার্জি মুসলমানদেরকে বোকা বানানোর জন্য, বিজেপির কে ভালো গুড লিস্টে থাকার জন্য যখন বিল হলো তখন রেজুলেশন পাস করালো। আইন হয়ে যাওয়ার পরে আর বিধানসভায় ওয়াকফের রেজুলেশন পাস করাচ্ছে না। কিন্তু বিলটা কোনো চ্যালেঞ্জে কাজ হবে না। যখন আইন হয়েছে, যদি রেজুলেশন পাস করায়, সেই রেজুলেশনটা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে এই আইনটা ধাক্কা খেতে কি গো পারে। আর ধাক্কা খেলে কার অসুবিধা হবে? কার হবে? একটু জোরে বলুন না। বিজেপির হবে। বিজেপির অসুবিধা হোক মমতা ব্যানার্জি কোনোভাবেই চাইবে না।